এখন সকাল 10টা মতো বাজে আর পণ্ডিতজি চলে এসেছেন আমাদের বাড়িতে নারায়ণ পুজো করাতে। আরো দুটো জায়গায় নারায়ণ পুজো আছে, বিয়েরই নারায়ণ পুজো, তাই পণ্ডিতজি ওখানেও যাবেন। তো আমাদের বাড়িতেই আগে করিয়ে দিলেন। বাড়ির বাইরে থেকে বিয়ে করানো যে এতই হ্যারাসমেন্ট জানা ছিল না। আজকে ছিল হলদি, তবে দিদি পড়তে বসে গেছে মেহেন্দি, কারণ কালকে সময় পাবে না। বিয়ের দিনের নিয়মগুলো কালকে হবে, তাই আজকে হলদির দিনেই মেহেন্দি হলদি দুটোই হয়ে যাচ্ছে। কখন কি হচ্ছে কিছু বুঝতে পারছি। আর এদিকে যত গেস্ট আসছিল, তারপরে সবাইকে মানে অ্যাটেন্ড করার দায়িত্ব আমারই ছিল, সবাইকে নাস্তা টাস্তা খাওয়ানোর। এদিকে আমার বান্ধবীরাও চলে এসেছিল। দুপুর থেকে রাত হয়ে গেল দিদির মেহেন্দি পড়াতে পড়াতে, তারপরে আমি মেহেন্দি পড়তে বসেছিলাম, যার কারণে আমি বিট করতেও যেতে পারিনি। আর এসব ভিডিও দেখে পরে অনেক আফসোস হচ্ছিল যে যা দিদির বিয়েতে সব মিস করে দিলাম কাজের চাপ। কিন্তু আমার বান্ধবীরা যে এসেছিল ওরাও আমার কাছেই বসেছিল, আমি যখন মেহেন্দি পড়ছিলাম ওরাও বিট করতে যায়নি। আর যাই হোক, এত রাত্রে ওরা এত দূর থেকে আসলো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। রাত অনেক হয়ে গেছিল, যার কারণে ক্যামেরাম্যানও চলে গিয়েছিল। তো আমি নিজের ফটো ভিডিও নিজের ফোনেই তুলছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এবার একটা লং ব্লগ আসবে, সবাই ভালোবাসা দিও। আজকের মতো টাটা।